A to Z পার্লারের জন্য হয়েছে আমাকে মানুষ মেসেজ করতেছে। তো A to Z পার্লার হচ্ছে পুলিশ লাইনে। আর হচ্ছে বেশি জিজ্ঞাসা করতেছে যে আপনি তো সাজছেন, আদার্স অন্য যা যা আছে এগুলো ভালো নাকি। আমি সাজছি, আমার ও যে মেকআপটা করে দিছে ফেসে একদম গ্লাসি স্কিন করে দিছে, ন্যাচারাল, বোঝাই যায় না যে ও মেকআপটা মানে মেকআপ করছি, আমি মেকআপ করে দিছে এরকম। আমি যেই টাইপ চাইছি ওই টাইপেও আমাকে করে দিছে। তো সাজ যেহেতু সুন্দর, তো আদার্স অন্য কিছু সুন্দর হবো, যেহেতু একটা মানুষ 7 বছর ক্লাস করছে, 7 বছর এগুলার উপর অভিজ্ঞতা নিছে। আমি আদার্স কিছু করি নাই, আমি তো পার্লারের কোনো কিছু করি না, তো আমি আদার্স কিছু করি নাই। কিন্তু ওর সাজ দেখেই বুঝছি যে আদার্স আরও কিছু ভালো হইব। কারণ একটা মেয়ে এত বছর ধরে একটা লাইনে আছে, মানে হচ্ছে একটা প্রফেশনে আছে, ও তো শুধু সাজ নিয়েই করতেছে না, তাই না? আদার্স অন্য কিছু নিয়েও তো করতেছে, লাইক ফেসিয়াল, হেয়ার কাট, বা হচ্ছে আদার্স যাই থাকে, মানে যাবতীয় যাই থাকে ওইগুলা নিয়েও তো এর চর্চা আছে, অভিজ্ঞতা লাভ করছে এরকম। আমি অন্য কিছু করি নাই, আমি শুধু সাজছি। তো সাজ দেখেই হয়েছে, মানে আমার সাজ অনেক ভালো হয়েছে, আমি স্যাটিসফাই। আমি যেমন চাইছি অমনই করছে, ওর মেকআপটা অনেক সুন্দর হয়েছে। তো থাকে না যে ভাত একটা টিপ দিলেই তো বোঝা যায় যে ভাত হয়েছে নাকি। তো এরকমই, যেহেতু শ্বাস সুন্দর হয়েছে, আদার সব কিছুই তো সুন্দর থাকবো। আর আরেকটা কথা হইলো, ওর আইডিতে ঢুকলে দেখতে পারবেন ও হয়েছে অনেক অফারও দিছে। কয়েকটা একটা প্যাকেজের মনে হয় অফার দিছে 999 টাকায়, ব্রু প্লাগ, ফেসিয়াল, হেয়ার কাট, সামথিং কি কি যেন আছে, ওর আইডিতে ঢুকলে দেখতে পারবেন। মানে আমি হয়েছে একটু আগে আমার ভিডিও দেখতে গিয়ে টাচ করলাম, তারপর দেখলাম ওর আইডিতে অনেক অফার আছে। প্লাস আমার মানুষ অনেক মেসেজও করতেছে। ওর ওর পার্লারটা কেন, মানে ওর পার্লারটা ছোট তো, নতুন তো, এজন্য হইছে ও একদম সীমিত। মানে থাকে না অন্য সব পার্লারে গিয়া সার্ভিসিং করাইতে অনেক টাকা লাগে, মানে সার্ভিস নিতে অনেক টাকা লাগে। ও হয়েছে নতুন, প্লাস হচ্ছে পার্লারটা নতুন দিছে, এজন্য ও অনেক কম টাকায় সার্ভিস করা দেয়, মানে অনেক কম টাকায় হচ্ছে যাবতীয় যা যা লাগে এগুলো করা দেয়। ওর পার্লারটা হচ্ছে পুলিশ লাইনে। ওর মেয়েটা হচ্ছে একদমই পিচ্ছি, আমগো মতো, দেখলে যারা দেখবেন তারা বুঝবেন মেয়েটা হচ্ছে একদম পিচ্ছি। আর ওর বিহেভিয়ার এত সুন্দর, ও বিহেভিয়ার এত সুন্দর। ও আমার আম্মু ও যখন আসছে, আমার আম্মু তো খালি কইতেছে মেয়েটা খুব মিষ্টি। ওর কথাগুলো এত সুন্দর, এত ভালোবাসা লাগায় কথা কয়, মানে থাকে না কিছু কিছু মানুষ দেখবেন কি ফার্স্ট টাইম কথা হইতেছে কিন্তু থাকে না অনেক আপন লাগে, কি ও ফ্যামিলি মেম্বার, ও অনেক আপন, এরকম ভাবে কথা কইবো লাগবো আপনার আপন মানুষ, ও ফ্যামিলি মেম্বার। আর এত যত্ন করে ও মানে সার্ভিস দেয়, এত যত্ন করে আমারে কইতাছে যে তুমি ই করো না, আমি তো ঘুমাইতাছি। ভাই আমি হলুদের দিন, আমি মঙ্গলবার রাত থেকে ঘুমাই না, হ্যাঁ আমার হলুদ বৃহস্পতিবার গেছে, আমি 3-4 দিন ঘুমাই নাই। বিয়ের দিন সকালে আমার এত ঘুম আইছে, ও কয় কি তুমি ঘুমাও, ও জাস্ট আমার উড়াইয়া বালিশে অন্য ওর সাইডে নিয়া তুমি ঘুমাইতে থাকো, আমি তো ঘুম, এমন ঘুম আমি উঠতে দেখি আমার শ্বাস শেষ। ও এত যত্ন করে সাজায়, আমার কয় তোমার তা উঠাইছি কি জন্য আপু জানো, তা উঠাইতাম না, তোমার চুলটা যে খোপা করা লাগবো এর লেগে তোমার আমি উড়াইছি। আমি আচ্ছা সমস্যা নাই, খোপা করো। ও যে কি মানে আন্তরিক, কি ভালোবাসা মিশে যে কাজ করে, আমার ওরে এত ভালো লাগছে, মানে জাস্ট বলার মতো না। আমাকে বউর চুল ঠিক করবো, ওরে বাসায় না, মানে এমন ওরে ওরে যে আমার কি ভালো লাগছে। আর থাকে না কিছু কিছু মানুষের হাতে দেখবেন কি বরকত থাকে, ও আমার মনে হয় ওর হাতে প্রপার একটা বরকত আছে। ওর সাথে যেমন আমি স্যাটিসফাই হয়েছি, আমি মানে আমি ভয় পাইছিলাম, যেটা সত্যি কথা। মানে আইসিআর আমি ভয় পাইছি, আমি চিন্তা করছি যে মানে নাম ডাক নাই ওর পার্লারের, ও নতুন পার্লারটা দিছে। তো আমি খুব ভয় পাইছিলাম যে আমার বিয়ের মতো একটা সময়, এই সময়টা ওরে আমি ই করবো, মানে এরকম সাজাইতেছি। জানেনি তো ওই পার্লার হয়েছে, এই কথা বলছে তো, এত কম টাইমে তো একটা বিউটিশিয়ান অ্যারেঞ্জ করা সহজ কথা না। তো নারায়ণগঞ্জের অনেক পার্লার আছে, অনেক ফেমাস, ওইগুলা থেকে আমার মানে আমার যদি কয় আমি আধা ঘন্টা ধরে বিড়ামো, তাও তারা হাজারি মুহেও আমি হাসতাম না। কারণ হইলো আমার সাজলে সুন্দর লাগে না ওইসব পার্লারেরই না, আমি কথা বলতেছি না, দোষ দিতেছি না, আমার সাজলে সুন্দর লাগে না। আমি নারায়ণগঞ্জের সবচেয়ে টপ পার্লারে একদিন সাজছিলাম, ভাই আমার আমার নিজের দেখে আমার আমার চিৎকার আয়া করছে, আমার খুবই বাজে লাগছে আমার। তো যাই হোক, আমি ওরা অ্যারেঞ্জ করা খুব না, তো টাফ না। তো ওরা আনার পরে আমি খুব টেনশনে পড়ে গেছিলাম, আল্লাহ আমার বিয়ার মতো একটা সময় সাজাতে পারবো। ভাই বিশ্বাস করেন আমি যে কি স্যাটিসফাই হয়েছি, কি স্যাটিসফাই হয়েছি, মানে জাস্ট বলার মতো না। আমার কাছে খুবই ভালো লাগছে। এখন যারা আমার মেসেজ করতেছেন আপু এগুলা ওইগুলা, আমার আমার কাছে সাজ ভালো লাগছে, আমি আদার্স কিছু করি নাই। কিন্তু হয়েছে আমি এটা বলতে পারি যে একটা মেয়ে যদি, সবচেয়ে মানুষের বডি পার্টের মধ্যে সবচেয়ে সুন্দর জিনিস কি? সাজানো, মেকআপ করা, ব্রাইডাল মেকআপ করা। ও যদি মেকআপটাই এত স্মুথ ভাবে করতে পারে, আদার সব কিছুই করতে পারবো। ওই যে বললাম ভাত একটা টিপ দিলে বোঝা যায়,
আর আমি আমারে আরো অনেক মেয়ে হইছে মেসেজে বলছে না আপু ওনার ওনার সার্ভিস ভালো আসলেই ওনার পার্লার নতুন হইলে কি হইব ওনার পার্লার ছোট হইলে কি হইব নামডাক না থাকলে কি হইব ওনার সার্ভিস কিন্তু ভালো আপু সত্যি কথা বলছেন মানে আমার আরো মেয়েরাও মেসেজ করছে তো যাই হোক যাদের যাদের এই পার্লার A to Z পার্লার সম্পর্কে ডিটেলের জানার প্রয়োজন আছে তারা হয়েছে এই যে আমি এখানে মেনশন করে দিতেছি আপনারা A to Z বিউটি পার্লারে ঢুকবেন ঢুকে আপুর সাথে কথা বলেন আপুর নাম্বারও দেওয়া আছে আপুর সাথে কথা বলেন আপুর সাথে যোগাযোগ করে যেন ওনার পার্লারটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা আছে না চাষারা পুলিশ লাইন চিনেন না সবাই সবাই পুলিশ লাইন চিনে পুলিশ লাইনের ওইখানে হয়েছে ওনার পার্লারটা ওনার সাথে যোগাযোগ করলে প্লাস হচ্ছে ওনার ফেসবুকে নক করলে প্লাস টিকটকে নক করলে উনি হচ্ছে আপনাদের সাথে কথা বলবে আপনারা আরো যাবতীয় যা জানার থাকে আপুর সাথে কথা বললেন